সো লাস্ট ভিডিওতে তো আমরা দেখলাম যে কিভাবে ফাইলকে আমরা রিড করতে পারি, তাই না? সো ফাইল রিডিং এর জন্য আমাদের মেইন মেথডটা হচ্ছে গিয়ে আমরা এখানে উইথ দিয়ে একটা ফাইল ওপেন করব, তারপরে একটা ফাইল ভ্যারিয়েবল হিসেবে ধরবো, আর তারপর ফাইলের যত হচ্ছে কন্টেন্ট আছে সেটা রিড করবো, তাই না? তো এটা রান করলে এটা দেখাচ্ছে, কারণ আমার ফাইলে কিছুই নেই এখানে। বাট একটা জিনিস আমার লাস্ট ভিডিওতে আসলে বলতে মনে ছিল না, সেটা হচ্ছে যে অনেক সময় ফাইলস এক্সিস্ট করে না, তাই না? বা ধরেন আমি রং একটা পাথ দিয়ে দিলাম, তাই না? ফাইল নেম রং গেল, বা ফাইলের যে পাথ ওটা আমি রং দিলাম, ওই ক্ষেত্রে কি করব? ওই ক্ষেত্রে কিন্তু পাইথন আমাদেরকে ভুল হচ্ছে গিয়ে সরি ভুলকে একটা এরর দিবে। সো আমি মাই ফাইলের বদলে আমি অন্য একটা নাম দিয়ে দিলাম, এই ফাইলটা এক্সিস্ট করে না, আমাকে তখন ফাইল নট ফাউন্ড এরর দিবে, তাই না? নো সাচ ফাইল অর ডাইরেক্টরি। এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার ক্ষেত্রে আমরা এই যে আগের ভিডিওতে কিছু ভিডিও আগে যে এক্সেপশন হ্যান্ডলিং শিখলাম, আমরা ওটা ইউজ করব। এখানে ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে আমরা ট্রাই দিব, আর এখানে আমরা অ্যাকসেপ্ট দিব, আর অ্যাকসেপ্ট কোন এররটা ধরবো? ফাইল নট ফাউন্ড এরর। ঠিক আছে, ফাইল নট ফাউন্ড এরর প্রিন্ট করব, আর এটাকে ইন্ডেন্টেশন দেওয়া লাগবে, যেহেতু ট্রাইয়ের ভিতরে উইথের ভিতর প্রিন্ট, ইন্ডেন্টেশন দিয়ে দিব একটার ভিতরে একটা। তো প্রিন্ট করব ফাইল নট ফাউন্ড। এখন যদি প্রিন্ট করি, এখানে বলতেছে ফাইল নট ফাউন্ড, বা আমি যদি আবার আগেরটা দিয়ে দেই myfile.txt, তখন আমাকে আবার ঠিক মতন প্রিন্ট করতেছে। আচ্ছা, সো এটা আমার বলতে মনে ছিল না। তো এখন আমরা আসি আমাদের এই ভিডিওর মেইন কন্টেন্টে, সেটা হচ্ছে যে ফাইল রাইটিং অর্থাৎ আমরা এতক্ষণ ফাইল রিড করতে শিখলাম, বাট ফাইল রাইট করবো কিভাবে, আমরা ফাইলে নতুন কন্টেন্ট কিভাবে দিব, বা সেম কন্টেন্ট যেটা এক্সিস্ট করে সেটা ওভার রাইট করবো কেমনে, সেটা দেখাবো। পাইথনে ফাইল রাইটিং এর জন্য আমাদের মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে গিয়ে ওভার রাইটিং, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিং। ওভার রাইটিং হচ্ছে গিয়ে আমার পুরা ফাইলের কন্টেন্টকে ও চেঞ্জ করবে, মানে এক্সিস্টিং কারেন্ট যে কন্টেন্ট সেটাকে পুরোপুরি ডিলিট করে আমি যেটা দিব সেটাকে ওখানে দিবে। অর্থাৎ এটা আমার পুরো ফাইল ওভাররাইট হয়ে যাবে, তাই না? আমার আগের কোনো কিছু থাকবে না। আর আরেকটা হচ্ছে অ্যাপেন্ডিং হচ্ছে লাইন অ্যাপেন্ডিং, অর্থাৎ আমি এই ফাইলে এখন যে কন্টেন্টটা আছে আমি সেটার সাথে নতুন একটা লাইন অ্যাড করতে পারবো। তো যখন অ্যাপেন্ড হিসেবে সেভ করবো তখন নতুন একটা লাইন আমার এখানে অ্যাড হবে। তো আমরা এখানে দেখি কিভাবে করবো। শুরুতে আমরা ওভাররাইটিং সিস্টেমটা দেখি যে কিভাবে আমরা পুরো ফাইলের কন্টেন্টকে ওভাররাইট করবো। এখন ওপেন ফাংশনের আমার এখানে দুইটা মানে পজিশনাল আর্গুমেন্ট মানে মেইনলি দেখা লাগবে, সেটা একটা হচ্ছে গিয়ে ফাইল, অর্থাৎ আমাদের যে ফাইলের যে নেম যেটা ফার্স্টে দিচ্ছি, আর একটা হচ্ছে মোড। এখন বাই ডিফল্ট আমাদের মোড হচ্ছে গিয়ে দেওয়া থাকে আর, আর মানে হচ্ছে রিডিং মোড। এই কারণে এই লাস্ট ভিডিওতে যেখানে আমি রিডিং এর জন্য দেখালাম ফাইল রিডিং, সেখানে আমি মোডের কিছু বলি নাই, কিন্তু এটা বলি নাই কারণ বাই ডিফল্ট এখানে আর দিয়ে দেয়। পাইথনের কিন্তু ফাইল ওপেনিং এর সময় মোড স্পেসিফাই করা লাগে, যেহেতু আর দেয় এই কারণে আমি মেনশন করি নাই। বাট যখন আমরা রাইটিং করব বা অ্যাপেন্ডিং করব ওই সময় আমাদেরকে মেনশন করতে হবে। সো এখন ফাইল মোড হচ্ছে গিয়ে আমাদের অনেক ধরনের হয়ে থাকে। আমরা সাধারণত মেইন টাইপগুলি হচ্ছে গিয়ে আমাদের তিনটা, একটা হচ্ছে রিডিং, রাইটিং আর অ্যাপেন্ডিং। কিন্তু আমরা নর্মালি কিন্তু পাইথনে একসাথে রিড বা রাইট এরকম স্পেসিফাই করতে পারবো না, বাট ওটা করার জন্য সিস্টেম একটু ডিফারেন্ট। সো ধরেন আমি এখন চাচ্ছি যে জাস্ট আমি ফাইলটাকে রাইট করব, ওই ক্ষেত্রে আমি ডাব্লিউ দিব। ডাব্লিউ দেওয়ার পর আমি এখন ফাইলের মধ্যে নতুন কন্টেন্ট রাইট করবো। সো আমি ইউজ করব আমাদের রাইটিং মেথড f.write। f.write দিয়ে আমি এখানে স্ট্রিংটা ইনক্লুড করে দিলাম। এখন যদি এটা রান করি, ফাইলটা সেভ হয়ে গেছে এবং আপনারা দেখেন এই স্ট্রিংটা এখানে আছে। আমি যদি নতুন একটা লাইন ক্রিয়েট করে অন্য কিছু টাইপ করতে চাই, লাইন 2 লিখলাম, রান করলাম, এখানে দেখেন আপনার লাইন 2 চলে আসছে। এখানে দেখবেন আপনার একটা জিনিস, এটা কিন্তু পুরোটা ওভাররাইট হয়ে যায়। ইনফ্যাক্ট আমি যদি এখানে কোনো কিছু রাইট নাও করি, আমি জাস্ট যদি এখানে পাস দিয়ে দেই, আপনারা দেখবেন যখন আমি রাইট মোডে ফাইলটাকে ওপেন করব তখন এই পুরা কন্টেন্ট ডিলিট হয়ে যাবে। দেন আমি রাইট মোডে ফাইল ওপেন করলে আমার কন্টেন্ট ডিলিট হয়ে যাবে। সো এই একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। এমনকি আমরা যদি অনেক ক্ষেত্রে এরকম আগে থেকে ধরেন আমরা ফাইলটাকে রিড করতে চাই, ভালো উপায় হচ্ছে কি আমরা মানে ফাইলের কন্টেন্ট আগে থেকে জানতে চাই, আমরা ভালো হচ্ছে যে আমরা ফাইলটাকে রিড মোডে ওপেন করে সেখানে কন্টেন্ট নিয়ে তারপর রাইট মোডে ওপেন করি। এইটা করা যায়, অথবা আমরা R+ মোড ইউজ করতে পারবো, যেটা আমি একটু পরে বলতেছি। ধরেন আমার এখানে কিছু একটা ফাইল আছে, এটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল কন্টেন্ট লাইন 2 লাইন 3 এটা দিলাম। এখন এখানে তো আমরা দেখলাম যে আমরা যদি ডাইরেক্টলি রাইট মোডে ওপেন করি তখন আমাদের সব কিছু ডিলিট হয়ে যাবে, অ্যান্ড যখন আমরা রাইট ফাংশনে ইউজ করব তখন আমাদের পুরো ফাইল ওভাররাইট করা হবে। বাট আমরা যদি এখন চাই যে ফাইলটাকে রাইট করার আগে আমরা এটাকে রিড করব, বা অ্যাটলিস্ট আমরা জানতে চাই যে ফাইলের কন্টেন্টটা আসে নাকি না, ওই ক্ষেত্রে দেখেন আমরা কি করতে পারি। নর্মালি আমরা যদি ডাব্লিউ হিসেবে ওপেন করি, দেন আমরা যদি f.read দেই, প্রিন্ট f.read,
এখানে বলবে অপারেশন আনসাপোর্টেড অপারেশন ফাইল ইজ নট রিডেবল। তো আমরা যে কাজটা করব, আমরা এখানে আর প্লাস লিখবো। আর প্লাস লিখলে আপনারা দেখবেন আর প্লাস জিনিসটা হচ্ছে গিয়ে রিডিং অ্যান্ড প্লাস, অর্থাৎ আমি রিডিং এর সাথে রাইটিংও করতে পারবো। সো এই মোডটা একটু মনে রাখা লাগবে। এবং আমি যদি এখানে এক্সিস্টিং কোনো কন্টেন্ট থাকে, এখন দেখেন আমি এখানে আগে থেকে এটা প্রিন্ট করতে পারবো। দেখলেন আমার কিন্তু এখানে ডিলিট হয় নাই। আমি এখানে আর প্লাস দিলে আমি রিডও করতে পারবো, তার সাথে রাইটও করতে পারবো। কিন্তু আর প্লাস মোডে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন রাইট করবো এটা কিন্তু পুরো ফাইলের কন্টেন্টকে ডিলিট করবে না, এইটা কিন্তু অ্যাপেন্ড করবে, যেটা আমরা এ মোডের মাধ্যমে করি সাধারণত অ্যাপেন্ডিং। এটা একটু কনফিউজিং লাগবে জিনিসগুলো, বাট মেইনলি আমরা হচ্ছে গিয়ে সাধারণত ফাইল নিয়ে যখন কাজ করি আমরা সাধারণত একটা অপারেশনই করি। সো যদি আমরা ফুললি রাইট করতে চাই তাহলে আমাদের জন্য বেস্ট উপায় হচ্ছে গিয়ে ডাব্লিউ অপারেশনটি ইউজ করা, যদি পুরোটা ওভার রাইট করতে চাই। আর রিডিং এর ক্ষেত্রে আমরা আরেকটা ওপেন স্টেটমেন্ট দিয়ে রিডিং করব। ঠিক আছে, সো আমরা এখানে একটা রান করি, যদি রান করে দেখি দেখবেন আমার এইখানে যে স্টেটমেন্টটা আছে সেটা এখানে চলে আসছে। আমি যদি এটা বদলায় হচ্ছে গিয়ে লাইন 1 তারপর লাইন 2 তার সাথে লাইন 3 নতুন কিছু একটা অ্যাড করে দিই এখানে। ঠিক আছে, এখন যদি রান করি এখন দেখবেন আমার নতুন এখানে জিনিসগুলি চলে আসছে। সো ডাব্লিউ দিলে হচ্ছে গিয়ে আমার এখানে মেইনলি রাইটিংটা মানে ওভার রাইট করে পুরোপুরি, অ্যান্ড এখানে ফাইলের কন্টেন্টও ডিলিট করে ফেলে। বাট অ্যাপেন্ডিং এর ক্ষেত্রে অ্যান্ড ফাইল রিডিং এর ক্ষেত্রে আমি আসবো। সো এখন দেখি হচ্ছে গিয়ে কিভাবে আমরা অ্যাপেন্ডিং করবো। এটা তো আমরা ওভার রাইটিং শিখলাম, বাট অনেক ক্ষেত্রে আমরা ধরেন ফাইলে জাস্ট একটা লাইন অ্যাড করতে চাই। ধরেন আমার এখানে 3টা লাইন আছে, আমি এখন এখানে 4 নাম্বার লাইন অ্যাড করবো, ওই ক্ষেত্রে আমাকে অ্যাপেন্ড মোডে ওপেন করতে হবে। বাট অ্যাপেন্ড মোডে আমি কিন্তু রিড করতে পারবো না, বলবে যে আইও আনসাপোর্টেড অপারেশন নট রিডেবল, রিড করতে পারবো না। কিন্তু আগে আমরা দেখি যেখানে অ্যাপেন্ডে রাইট করবো কেমনে। সো আমরা যখন এখানে অ্যাপেন্ড বলে এখানে মেথড নাই, আমার যদি মনে হচ্ছিল অ্যাপেন্ড মেথড ছিল, আচ্ছা সেটা বিষয় না। তো রাইট দিলে আমরা এখন এখানে লাইন 4 যদি লিখি এবং যদি রান করি আপনারা দেখবেন এখানে নতুন লাইন 4 অ্যাড হয়ে গেছে। অ্যান্ড আমাদের আসলে এখানে একটা ব্রেক লাইন দেওয়া উচিত ছিল, যেহেতু এখানে কোনো লাইন ব্রেক নাই। তো আচ্ছা এখানে লাইন ব্রেক দিয়ে রাখি আমি, তাহলে এখানে ব্রেক লাইন দেওয়া যাবে পরে। তো আমরা এখানে একটা দিলাম, নতুন একটা ব্রেক লাইন দিলাম। চাইলে আমরা এখানে লাইন 5ও অ্যাড করবো, সমস্যা নাই। 2টা লাইন আমার এখানে অ্যাড হয়ে গেল। আমি এখন চাইলে লাইন 6ও অ্যাড করে দিলাম। এটা মেনলি অ্যাপেন্ডিং, অর্থাৎ আমার আগের ফাইলটার সাথে একটা করে এখানে লাইন অ্যাড হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে কি লাইন অ্যাপেন্ডিং। বাট আমরা যদি এখন এখানে রিডও করতে চাই, অর্থাৎ আমি অ্যাপেন্ড করবো তার সাথে রিড করব, ওই ক্ষেত্রে আমি আগে যেটা দেখালাম আর প্লাস ইউজ করতে পারবো। আর প্লাসের ক্ষেত্রে আমি এখানে প্রিন্ট এফ ডট রিডও দিতে পারবো, তার সাথে আমি এখানে লাইন অ্যাডও করতে পারবো, কোনো প্রবলেম নাই। এটা যদি রান করি এখন দেখেন এখানে 1 2 3 4 5 6 এ পর্যন্ত দেখলাম। আর এখানে আবার আমি লাইন 6 এই যে দিয়ে দিলাম, আমার লাইন 7 দেওয়ার কথা ছিল বাট দেই না এখানে। তো এফ ডট রিড দিয়ে আমি এখানে রিড করলাম আর তার সাথে অ্যাপেন্ডও করলাম। সো এটা হচ্ছে আমাদের আর প্লাস মোড, এটা রিডিং প্লাস অ্যাপেন্ডিং। ঠিক আছে, আর যদি রাইট করতে চাই তখন তো আমরা ডাব্লিউ ইউজ করবো। বাট আপনারা যদি শুধু অ্যাপেন্ডিং করেন, রিডিং করবেন না, ওই ক্ষেত্রে আপনারা অ্যাপেন্ড মোডেই ওপেন করবেন আপনাদের ফাইলটাকে। সো এটা হলো পাইথন আমরা কিভাবে হচ্ছে গিয়ে ফাইল রাইটিং করবেন অ্যাপেন্ডিং করবো সেটা একটা ডেমনস্ট্রেশন।